আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আপনারা যারা ভাবছেন সৈনিক পদে আবেদন করবেন 2025 সালে যে বিশাল বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এইখানে যারা সৈনিক পদে আবেদন করবেন তাদের জন্য আমি লিখিত পরীক্ষার ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো এখন থেকে ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কারণ দেখেন, পরবর্তীতে পরীক্ষা যদি কাছে যায় তাহলে কিন্তু ম্যাথগুলো আপনারা কভার করতে পারবেন না। তো দেখেন, আপনাদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার জন্য বলে দেওয়া হবে আপনাদের লিখিত পরীক্ষা কবে হবে। তো দেখেন, যারা সৈনিক পদে আবেদন করবেন তাদের জন্য আমি এখন থেকেই ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট ম্যাথগুলা, কমন উপযোগী ম্যাথগুলা এখন থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যারা সৈনিক পদে আবেদন করবেন 2025 সালে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে যারা আবেদন করবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ ইম্পর্টেন্ট ম্যাথগুলা ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সহজ ওয়েতে। তো এখানে চলেন কথা না বাড়িয়ে আমরা যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি এই ম্যাথটি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি। তো দেখেন, এই ম্যাথটি সৈনিক পদে লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলেন এই ম্যাথটি আমরা সমাধান করি। তো দেখেন, এইখানে আমাদেরকে কি বলা হয়েছে একজন সৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। যদি সৈনিক 9 ঘন্টা হাঁটে তাহলে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। তো দেখেন, খুবই সিম্পল যদি আমরা ডাকটি বুঝতে পারি। তো দেখেন, এখানে আমাদের কি বলা হয়েছে, একজন সৈনিক যদি প্রতিদিন 10 ঘন্টা করে হাঁটে তাহলে ওই সৈনিকটি 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কি বাহির করার জন্য, বলা হয়েছে যদি সৈনিকটি প্রতিদিন 10 ঘন্টা করে না হেঁটে 10 ঘন্টা করে না হেঁটে 9 ঘন্টা করে হাঁটে তাহলে ওই সৈনিকটি কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে, এটা আমাদের বাহির করতে হবে। তো দেখেন, এখানে আমাদের কি চাওয়া হয়েছে সৈনিকটি কত দিনে অতিক্রম করতে পারবে 360 কিলোমিটার প্রতিদিন 9 ঘন্টা করে হেঁটে। তো এখানে দেখেন আমাদের দিন বাহির করার কথা বলা হয়েছে। তো যেহেতু আমাদের দিন বাহির করার কথা বলা হয়েছে, ওইটা আমরা কোন দিকে রাখবো, ওইটা আমরা বাম দিকে রাখবো। দেখেন, এইখানে আমরা লিখে নিলাম, যা দেওয়া ছিল তো আমরা ফার্স্টে লিখলাম। দেখেন আমরা কি লিখলাম, যে 480 কিলোমিটার অতিক্রম করে দৈনিক 10 ঘন্টা করে 12 দিনে। তো দেখেন, এইখানে আমাদের একটা বোঝার বিষয় রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে দেখেন এইখানে আমাদের কি কি বলে দেওয়া হয়েছে, এগুলা কিন্তু আমাদের এখানে বলে দেওয়া হয়েছে। দেখেন, এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে 480 কিলোমিটার পথ অতিক্রম করে কয় দিনে, 12 দিনে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে। এটা আমাদের এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে যে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন অনেকে বলতে পারেন যে এখানে কিলোমিটারটা ফার্স্টে দিলাম, এইখানে ঘন্টাটা আমরা মাঝখানে দিলাম এবং দিনটা আমরা লাস্টে কেন দিলাম। এটা একটি রিজন রয়েছে, সেটা হচ্ছে আমাদের যা বাহির করার কথা বলা হবে তা আমরা অবশ্যই কি দিব, তা আমরা অবশ্যই ডান পাশে দিব। দেখেন, এখানে আমাদের কিন্তু দিন বাহির করার কথা বলা হয়েছিল, এজন্য আমরা কি করলাম, দিনটা ডান দিকে দিলাম। তো দেখেন, আমাদের এটা কিন্তু পুরোপুরি দেওয়া ছিল যে 480 কিলোমিটার অতিক্রম করে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে। এখন আমাদের বাহির করতে হবে যে 360 কিলোমিটার অতিক্রম করতে কত দিন লাগবে প্রতিদিন যদি 9 ঘন্টা করে হাঁটে, এটা আমাদের এখানে বলে দেওয়া হয়েছে। দেখেন, সৈনিকটি যদি প্রতিদিন 9 ঘন্টা করে হাঁটে তাহলে কত দিনে সৈনিকটি 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে, এটা আমাদের বাহির করতে হবে। তো এখানে লক্ষ্য করেন, আমরা যদি দেখি, এখন দেখেন সরাসরি কিন্তু আমরা কি বাহির করতে পারবো না, 360 কিলোমিটার হাঁটতে কত দিন লাগে এটা আমরা বাহির করতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্টে 1 কিলোমিটার হাঁটতে কত ঘন্টা লাগে বা কত দিন লাগে এইসব আমরা আগে ফার্স্টে বাহির করে নিতে হবে আমাদের। তো এটাই হচ্ছে ম্যাথ করার নিয়ম। তো এখন দেখেন, আমরা এখানে লিখতে পারি, সুতরাং 1 কিলোমিটার অতিক্রম করে দৈনিক 10 ঘন্টা হেঁটে কত দিনে। তো দেখেন, ওই সৈনিকটির 480 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে কয় দিন, সময় লাগে হচ্ছে 12 দিন। তো সময় লাগে হচ্ছে 12 দিন, বিষয়টি লক্ষ্য করেন। তো এইখানে দেখেন, আমরা এইখানে তাকাবো না, কারণ কেন, আমরা এখানে কিন্তু কোনো পরিবর্তন করছি না। তো এখানে যা ছিল আমরা তাই রেখে দিলাম। আমরা এখন ভাববো যে এটা আমাদের নাই, আমরা সরাসরি এটা থেকে এটার কাজ করব। দেখেন, আমরা এখানে দেখলাম যে 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিন একজন সৈনিক। তো 1 কিলোমিটার পথ অতিক্রম করতে সৈনিকের কয় দিন লাগবে, অবশ্যই কম দিন লাগবে। তো 480 কিলোমিটার পথ অতিক্রম করতে যদি 12 দিন লাগে তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে তো
অনেক কম লাগবে। তো আমরা কি জানি, যদি কোনো কিছু কমে তাহলে এটা কি হবে, ভাগ অবস্থায় হবে। তো এখানে কি হবে, ভাগ অবস্থায় হবে। এখানে কি হবে আমাদের 480/12। তো এখন অনেকে বলতে পারেন যে এইখানে আমাদের 10-এর কোনো কাজ হলো না কেন? কারণ দেখেন এখানে কিন্তু আমরা 10-এর কোনো কাজই করি নাই। 10 যেভাবে ছিল 10 ঘন্টাটা এভাবে আমরা রেখে দিলাম। 10 ঘন্টার যে সময় এখানে যে সময় ওইটার কাজ করব তখন আমরা এটা এখানে কি করব, ইনপুট করব। তো দেখেন আমরা কি করলাম, 1 কিলোমিটার অতিক্রম করতে কয়দিন লাগে এটা আমরা এখানে কি করে নিলাম, সাজিয়ে নিলাম। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং 1 কিলোমিটার অতিক্রম করতে দৈনিক 1 ঘন্টা হেঁটে কত দিনে অতিক্রম করতে পারবে, এটা আমরা এখন বাহির করব। তো দেখেন এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন, এইখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন করছি না। এখানে আমাদের উপর 1 ছিল, এখানে আমরা 1 রেখে দিলাম। তো এইখানে আমরা এখন ফোকাস করব না, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো কাজ করি নাই। তো আমরা এখন ফোকাস কোথায় করব, এইখানে। তো এইখানে দেখেন আমরা পরিবর্তন করেছি, তো আমরা এইখানে এখন ফোকাস করব। তো দেখেন এইখানে আমরা কি করলাম, 1 ঘন্টায় হেঁটে কত দিনে অতিক্রম করতে পারবে এটা আমরা বাহির করব। দেখেন 10 ঘন্টা হাঁটলে যদি 12 দিন লাগে, তাহলে 1 ঘন্টা হাঁটলে কত দিন লাগবে, অবশ্যই আরও বেশি দিন লাগবে। দেখেন 10 ঘন্টা করে হাঁটলেই উনার 12 দিন লেগে যায়। ও এখন যদি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটে তাহলে কত দিন লাগবে, আরও বেশি দিন লাগবে না? অবশ্যই বেশি লাগবে। যদি বাড়ে কোনো কিছু তাহলে আমরা কি জানি, এটা গুণ অবস্থায় হবে। যদি বাড়ে কোনো কিছু তাহলে গুণ, আর যদি কমে তাহলে কি হবে, ভাগ হবে। তো এখানে দেখেন যেহেতু এখানে বাড়বে তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের ফার্স্টে যা ছিল তা আমরা আগে দিয়ে নিব। তো আমরা যা ছিল তা দিয়ে নিলাম। যেহেতু বাড়বে সেহেতু গুণ অবস্থায় হবে। তো এখানে আমরা গুণ দিয়ে 10 দিয়ে দিব। বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। এখানে দেখেন 10 ঘন্টা হেঁটে 12 দিনে উনি অতিক্রম করতে পারে। এখন যদি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটে তাহলে কি করতে পারবে, কত দিন অতিক্রম করতে পারবে, অবশ্যই আরও বেশি দিন লাগবে। এই জন্য আমরা গুণ অবস্থায় কি করলাম, রেখে দিলাম। এখন আরেকটি বিষয় লক্ষ্য করেন, এখন আমাদের কি বলা হয়েছিল এটার দিকে আমরা এখন ফোকাস করব। এখন আমাদেরকে বলা হয়েছে যে 300 কি 360 কিলোমিটার অতিক্রম করতে কত দিন লাগবে প্রতিদিন যদি 9 ঘন্টা করে হাঁটে। এখন আমরা এটা খুব সহজে বাহির করে নিতে পারবো। দেখেন এখানে আমরা 1 কিলোমিটার এটা বাহির করে নিলাম, 1 ঘন্টা এটাও বাহির করে নিলাম। এখন আমরা খুব সহজেই এটা বাহির করে নিতে পারবো। এখন আমরা লিখতে পারি, সুতরাং 360 কিলোমিটার অতিক্রম করে দৈনিক 9 ঘন্টা করে হেঁটে কতক্ষণ লাগবে, এখন আমরা কত দিন লাগবে ওইটা আমরা খুব সহজে বাহির করে নিতে পারবো। তো দেখেন এখানে আমাদের ফার্স্টে যা যা ছিল তা আমরা লিখে নিব। তারপর এইখানে কোনটা কোথায় বসবে এটা আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। তো দেখেন এইখানে আমাদের কি ছিল, 12 গুণ 10 ছিল, আর এখানে ছিল 480। তো এখন লক্ষ্য করেন, এখন আমরা ফার্স্টে যে কোনো একটার দিকে ফোকাস করব। ধরেন এটার আমরা কাজ করছি না, আমরা কাজ করছি হচ্ছে কত, 360-এর। তো দেখেন, তো 360-এর কাজ করার ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে এর উপরের লাইনের। এর উপরের লাইনগুলো যাই হোক এটা আমাদের দেখার বিষয় না, আমরা যেহেতু এইখানে কাজ করব তো আমরা ফোকাস করব এই লাইনে। তো দেখেন এখানে লক্ষ্য করেন, 1 কিলোমিটার অতিক্রম করতে দৈনিক সময় লাগে কত ঘন্টা, এটা আমরা এখানে লিখলাম। এটা কাটাকুটি আমরা কিছু করি নাই, কারণ সব একসাথে করব। তো দেখেন আমরা কি করলাম এখানে, যে 1 কিলোমিটার অতিক্রম করতে কত দিন সময় লাগে এটা আমরা এখানে লিখলাম। তো দেখেন এখন 360 কিলোমিটার অতিক্রম করতে বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে, ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 কিলোমিটার অতিক্রম করতে যত দিন সময় লাগবে 360 কিলোমিটার অতিক্রম করতে তার থেকে বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে, অবশ্যই কি লাগবে, বেশি সময় লাগবে। যদি বেশি সময় লাগে তাহলে আমরা কি জানি, কোনো কিছু বাড়লে গুণ অবস্থায় হবে। তো এইটা কি হবে, গুণ অবস্থা হবে। আবার বলতেছি বোঝার চেষ্টা করেন, এইখানে কি দেখলাম আমরা, 1 কিলোমিটার হাঁটতে কত দিন লাগে এটা আমরা বাহির করলাম। এখন আমরা যদি 360 কিলোমিটার হাঁটতে কত দিন লাগে এটা বাহির করতে চাই তাহলে দেখেন 1 কিলোমিটার হাঁটতে বেশি দিন লাগবে নাকি 360 কিলোমিটার হাঁটতে বেশি দিন লাগবে, অবশ্যই 360 কিলোমিটার হাঁটতে বেশি সময় লাগবে বা বেশি দিন লাগবে। তো দেখেন যদি কোনো কিছু বাড়ে তাহলে আমরা কি জানি, এটা গুণ অবস্থায় হবে। তো এখানে কি হয়ে যাবে, 360 গুণ অবস্থায় হয়ে যাবে। তো এটা 10টা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন এখানে কি হয়ে যাবে, 360 গুণ অবস্থায় হয়ে যাবে। তো এখানে আমাদের 360 কি হয়ে গেছে, গুণ অবস্থায় হয়ে গিয়েছে। তো এখন লক্ষ্য করেন, এখন আমরা এটার দিকে ফোকাস করব। তো এটার উপরে লাইন কি ছিল, এটা দেখেন 1 ঘন্টা হাঁটলে উনার কি লাগবে, 12 দিন। 1 ঘন্টায় হাঁটলে উনার কত দিন লাগবে এটা আমরা এখানে বাইর করলাম। এখন যদি উনি প্রতিদিন 9 ঘন্টা করে হাঁটে তাহলে
কত দিন লাগবে। 1 ঘন্টা করে হাঁটলে ওনার দিন বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। আর যদি 9 ঘন্টা করে হাঁটে প্রতিদিন তাহলে ওনার দিনের সংখ্যা কমে আসবে। কোনো কিছু যদি কমে তাহলে কি হবে? ওইটা ভাগ অবস্থায় হবে। তো এখানে আমরা কি দিয়ে দিব? ওইটা দেখেন এটার সাথে ভাগ অবস্থায় দিয়ে দিলাম। তো দেখেন এইখানে কিন্তু অনেকের কনফিউজ থাকতে পারে যে এটা কিভাবে কি হচ্ছে। দেখেন আমরা কি করব, যার কাজ করব এটা উপরের যে লাইনটা ওইটার দিকে ফোকাস করব। উনি যদি দৈনিক 1 ঘন্টা করে হাঁটে তাহলে ওনার কয় দিন লাগবে, তো এটার দিকে আমরা দেখব। তো এখন যদি উনি দৈনিক 9 ঘন্টা করে হাঁটে তাহলে উনি 1 ঘন্টা করে হাঁটলে কয় দিন লাগবে, এটা থেকে 9 ঘন্টা করে হাঁটলে ওইটা কি দিন কম লাগবে না? অবশ্যই কম লাগবে। উনি যদি 9 ঘন্টা করে হাঁটে তাহলে দিনের সংখ্যা কমে যাবে। তাহলে লক্ষ্য করেন আমরা এখানে কি দিলাম? ভাগ অবস্থায় দিলাম। এখন অনেকেরই এই কাটাকুটিটা অনেক সমস্যা হয়। তো এই কাটাকুটি বা এই ভাগটা কি করে করবে অনেকেই বুঝে না। তো দেখেন এখানে লক্ষ্য করেন আমরা কি জানি যে শূন্য শূন্য কাটাকুটি চলে যায়, ভাগ অবস্থায় থাকলে কোনো কিছু শূন্য শূন্য কাটাকুটি চলে যায়। তো দেখেন এখানে যেহেতু শূন্য রয়েছে শূন্য, আর এখানে দেখেন 360, এখানে রয়েছে শূন্য। তো এই শূন্য আমরা কেটে দিলাম। তো এখানে কি রয়েছে? 36, আর এখানে 10, এখানে 12, এখানে 9, এখানে 48। তো দেখেন এখন আমরা কি জানি? 4 নং 36। তো আমরা এটাকে কি করতে পারি? 4 দিয়ে কেটে দিতে পারি। এখন অনেকে বুঝে না যে 4 উপরে বসবে নাকি নিচে বসবে। অবশ্যই 4 বড় সংখ্যা যেখানে এখানে বসবে। তো দেখেন এখানে বড় সংখ্যা কত? 36। তো এখানে 4 বসবে এটার পাশে। তো তারপর দেখেন নিচে রয়েছে হচ্ছে 48, আর উপরে রয়েছে 12, এখানে 10, এখানে 4। তো দেখেন আমরা কি জানি? 4 12 48। তো 12 দিয়ে আমরা এটাকে কাটাকুটি করতে পারি। এখন 12 কোথায় বসবে? বড় সংখ্যার পাশে বসবে। তো এখানে আমরা 12 বসালাম। এখন দেখেন আমরা যদি এখানে লক্ষ্য করি 12 কে 12 কাটাকুটি চলে যায়, তাহলে আমরা বেসিক্যালি এখানে পেলাম কত? 10। তো আমরা কি পেলাম? দিনের সংখ্যা আমরা পেয়ে গেলাম। কত দিন? উনি 10 দিনে অতিক্রম করতে পারবে। তো 10 দিন, এটাই হচ্ছে আমাদের কি আনসার। তো ভালো করে লক্ষ্য করেন, উনি যদি প্রতিদিন 9 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার অতিক্রম করতে চায় তাহলে উনার দিন সংখ্যা লাগবে হচ্ছে 9 দিন। উনি 9 দিনে এই এই জায়গাটা অতিক্রম করতে পারবে। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। তো যারা আবেদন করবেন তারা 21 তারিখ পর থেকে আবেদন শুরু হবে, আপনারা আবেদন করে নেবেন।